আচ্ছা, এই যে আমাদের রাগ হয়, দুঃখ হয়, কষ্ট হয়, অভিমান হয়, এগুলো যদি না থাকতো তাহলে কি আমরা মজার আসল আনন্দটা উপভোগ করতে পারতাম কি? আরে বাবা, আজকের দিনে যা হচ্ছে সেটা ভুলে যা ভাই, প্লিজ ভুলে যা। আরে এই যে কুল ডুড, আজকে না তোমার হ্যাপি বার্থডে। আরে আজকের দিনে কান্নাকাটি করতে নেই, প্লিজ প্লিজ এই কেকটা আনার ব্যবস্থা করতে হবে। দেব, এই দেব, জানা জানা পারো তো, বল না কেকটা আনতে, জানা প্লিজ প্লিজ। আরে যে আপনি প্লিজ কাঁদবেন না। তুমি আমায় এই হারটা দিয়েছো বলে বোন খুব কষ্ট পেয়েছে না? কাঁদিস না। সত্যি তো, আমার জন্য বানানো গলার হারটা মা পার্বতীকে দিয়ে দিল। হ্যাঁ মানছি, মা পার্বতীকে খুব ভালোবাসে, কিন্তু আমার জন্য বানানো উপহার মা কোনো হেজিটেট ফিল না করেই দিয়ে দিল ওকে। এটা কি মায়ের ভালোবাসা না অন্য কিছু? আর দেবকেও দেখলাম, ওর ব্যাপারে ভীষণ প্রোটেক্টিভ। কেন? পারো কিরে, তুই এখানে একা একা বসে আছিস? আমার ভালো লাগছে না। ভালো না লাগাটাই তো স্বাভাবিক। তো দিম্মা এখানে এসে যা সিন ক্রিয়েট করলো। দেব দেখো, আমি মানছি দিমা সিন ক্রিয়েট করেছে, কিন্তু সবটাই কি অহেতুক? মানে সেটা কি বলছিস পারো? তোর দিম্মা এখানে এসে এত সিন ক্রিয়েট করলো, এরকম ভাবে অপমান করলো পার্বতীকে, তুই বলছিস সেটা ঠিক? আচ্ছা তুই এটা কেন বলছিস বলতো? ঋতুজা কাকিমা যে পার্বতীকে ওই সোনার হারটা দিল, সেটা কি তোর খারাপ লেগেছে? না না, তোর দিম্মার মতো তুইও কি মনে করছিস যে সেটা ভুল? না না দেখো, তুই দিম্মাকে আর আমাকে একই জায়গায় বসিও না। মা পার্বতীকে একটা সোনার হার দিয়েছে, সেটার জন্য আমি কেন রাগ করব? আমার একদমই খারাপ লাগেনি, মা ভালোই করেছে দিয়েছে। কিন্তু যখন জানতে পারলাম ওটা আমার জন্য বানানো আর সেই হারটাই পার্বতীকে দিয়ে দিয়েছে, এখন মিথ্যে কথা বলবো না, আমার একটু খারাপ লেগেছিল। সত্যি পারো, তুই না এখনো একদম বাচ্চাদের মতন আছিস, বুঝলি? আচ্ছা ঠিক আছে, শোন, তুই ঋতুজা কাকিমাকে ইনভাইট করেছিলি একদম 11th আওয়ারে, মানছিস তো? হ্যাঁ। আরে বাবা, উনি গিফট কিনে আনার সময় পায়নি, তাই হাতের কাছে যেটা ভালো মনে হয়েছে সেটা নিয়ে চলে এসেছে। আর উনি ভেবেছে যে তোর জন্য একটা ওরকম সোনার হাত তো উনি যখন তখন বানিয়ে দিতে পারে, তাই না? দেবী হয়তো ঠিক বলছে, দিম্মার কথায় আমি উল্টো পাল্টা কেন যে ভাবতে বসে গেলাম। আচ্ছা ঠিক আছে, আমি না হয় একটা কাজ করি, আমি আমার এই বউয়ের জন্য একটা সোনার হার নিজে বানিয়ে দিই, ঠিক আছে? না, আমার কোনো সোনার হার লাগবে না। তাই লাগবে না? তাহলে কি লাগবে? আমার কিচ্ছু দরকার নেই। কিচ্ছু দরকার নেই? কিচ্ছু। আমাকেও দরকার নেই। দেখো, আমি তোমাকে কারোর সঙ্গে শেয়ার করতে পারবো না, কারোর সঙ্গে না। তুমি শুধু আমার। পাগল তুই একটা, শুধু আমার। পাগল পারো। আমি কিচ্ছু দেখিনি, আমি কিচ্ছু দেখিনি, কিচ্ছু না, কিচ্ছু না। সরি 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 সরি, এক্সট্রিমলি সরি। তোমাদের প্রেমে বিঘ্ন ঘটানোর জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। একটা কথা বলি? বল বল বল। তোরা যা খুশি কর, তাতে আমার কোনো আপত্তি নেই। হ্যাঁ, শুধু একটা অনুরোধ আছে, এই কক্ষে ওই যে তার বলিয়া যে বস্তুটি আছে, তাহা রদ্ধ করিয়া বাকি মার খাবি তুই। এই দেখ দেখ, এই মারধরটা পরে করিস, তাই না?
এখন তোমরা দুজন চলো, ওদিকে কুলডুড দাঁড়িয়ে আছে তো, দেখ তোদের দুজনকে ছাড়া কেকটা কাটবে কি করে বল? একবারে ছুরি হাতে নিয়ে দাঁড়িয়ে আছে, গেলেই এবারে ঘেঁচান। চলো বলো, চলো। চল। রে পার্বতী, এই কেকটা পছন্দ হয়েছে? তোমরা আমার জন্য এত কিছু করেছো। বারে, তোর জন্য আয়োজন করব না? তোকে যে আমরা সবাই খুব খুব ভালোবাসি রে পার্বতী। চৌকিদার, তোকে ভালো না বেশি উপায় আছে? তোকে ভালো না বাসলেও তুই জোর করে ভালোবাসা আদায় করে ছাড়বি। তুই বড় ভালোবাসায় বেঁধে ফেলেছিস আমাদের। এই মায়া কাটানো এত সহজ নয়। তাহলে দিম্মা ওরকম করে কেন গো আমায় দেখলে? সে তো আমায় একটুও ভালোবাসে না। আমি বুঝতে পারি আমাকে দেখলেই কেমন রেগে যায়। আমি বোনের ক্ষতি করব, আমি বোনের সব কিছু কেড়ে নেব। আমি যে বোনের যা কিছু তা যেন চিরকালই বোনের থাকে তাই প্রতিজ্ঞা করেছি বলে বাবা। বোনকে আমি খুব ভালোবাসি, কিন্তু দিম্মাকে আমি খুব ভালোবাসি। পার্বতী, তুই তো জানিস তোর দিম্মা তো মানুষটাই এমন, যা মনে হয় তাই বলে দেয়। তাতে সামনের মানুষটার কতটা খারাপ লাগলো, কতটা আঘাত লাগলো, সেটা উনি কোনোদিনই ভাবেনও না, সেটা কখনো বুঝতেও চান না উনি। শোন, তুই অন্তত আজকের দিনে এসব ভেবে মন খারাপ করিস না মা। তোমাকে একটা কথা বলি ঋতুজা, তোমার মাকে বলো, ওনার তো যথেষ্ট বয়স হয়েছে, তো কোথায় কি বলতে হয় না হয় সেটা তো ওনার বোঝা উচিত। আমি জানি ঋতুজা, তুমি তোমার মায়ের মতো করে ভাবো না, কিন্তু তোমার মায়ের না এই দিনের পর দিন এখানে এসে যে পার্বতীকে অপমান করা, এটা আমার একেবারেই ভালো লাগে না। তুমি বরং তোমার মাকে বলে দিও, এরপর থেকে আমাদের বাড়ির কোনো আনন্দ অনুষ্ঠানে উনি যেন না আসে। তা কি করে হয় বল? উনি তো আমাদের কুটুম। যে কুটুম কুটুমের মান রাখতে পারে না, সে কুটুমের সঙ্গে আত্মীয়তার কোনো লাভ নেই। ও ঠাম্মি, তুমি এ কি বলছো? দিম্মা না এলে বোনের খুব কষ্ট হবে যে। দেখ, আজকে উনি সবার সামনে দাঁড়িয়ে পারোকে যেভাবে উত্ত্যক্ত করছিলেন, মানে যেসব কথাগুলো বলছিলেন, আর এগুলো যদি দিনের পর দিন ওর সামনে বলতে থাকে, তাহলে তো ওর জীবনটা আরো কষ্টকর হবে। আমি বুঝতে পারলাম না এইসব বলে ওনার লাভটা কি হলো। উনি তো বলেন নাতনিকে উনি খুব ভালোবাসেন, কিন্তু পারো তো কাঁদতে কাঁদতে চলে গেল এখান থেকে। এই ভালোবাসা কিন্তু পারোর জীবনে ভীষণ ক্ষতিকর হবে, আর এই ভালোবাসায় সংসারে অশান্তি বাঁধায়। তোমার মাকে একটা কথা বল, যে দেব পারো যেভাবে আছে ওদের ঠিক সেভাবেই থাকতে দিক, শুধু শুধু উনি যেন ওদের জীবনে আর জটিলতা না বাড়ান। আর পার্বতী, ও তো আমার বাড়ির মেয়ে, কোনো পরগাছা নয়। আর ওর জন্য আমি এমন ব্যবস্থা করব যাতে এ বাড়ির কেউ কোনোদিনও ওকে পরগাছা না ভাবতে পারে। মা এটা কি বলছে? এমন ব্যবস্থা করব মানে কি ব্যবস্থা করবে পার্বতীর জন্য? না, মায়ের মতিগতি তো আমার মোটেই সুবিধার ঠেকছে না। অ্যাটেনশন অ্যাটেনশন গাইস, এই যে এবার আমাদের মধ্যে এসে গেছে আজকে আমাদের ইভেন্টের মেইন অর্গানাইজার আর দ্য গ্রেট কেক মেকার্স। প্লিজ কাম। আয় আয় আয়, তোর জন্যই তো ওয়েট করছিলাম সবাই। ওরে বাবা, কেকটা তো দারুণ দেখতে হয়েছে রে, খেতে না জানি কত ভালো হবে। পারো, কি রে, তুই কি আমার উপর রাগ করেছিস? না না মা, তুমি যে কি বলো না, আমি কেন রাগ করবো তোমার?
তুমি কি ভেবেছো আমি এতটাই ছেলে মানুষ যে তুমি আমার জন্য একটা উপহার বানাবে আর সেটা পার্বতীকে দিয়ে দেবে বলে আমি রাগ করে মুখে কুলু পেটে রাখবো? আমি খুব খুশি হয়েছি, খুব ভালো মানিয়েছে ওকে। ওরে বাবা, কেন ও আমার কপালটা এত খারাপ? আমিও তো মাকে আর বোনকে একসঙ্গে জড়িয়ে ধরে আদর করতে পারতাম। সেই সুখটুকু থেকে আমায় বঞ্চিত করলে কেন গো? হ্যাপি বার্থডে